রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদর রজনীতে কিয়ামুল লাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে ইবাদত বندگی করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সহিহ হাদিস। 100% সিউরিটি দিয়ে বলতেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজান মাসে লাইলাতুল কদর অর্থাৎ কিয়ামুল লাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বندگی করবে এই বেজর রাত্রিগুলোতে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। একটিবার চিন্তা করে দেখুন না সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে আপনাকে আমাকে, এই যে ক্ষমা পাওয়াটা এটা তো সবচেয়ে বেশি একটা রহমত, তাই না? সবচেয়ে বেশি একটা কল্যাণ যে আল্লাহর রহমত আমরা পাবো, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে, এর চেয়ে সবচেয়ে বেশি উপহার আল্লাহর পক্ষ থেকে আর কি হতে পারে? এই জন্য আসুন না আমরা এই শেষ দশকের এই রাতগুলোতে আমরা একটু আমল করি। অন্ততপক্ষে 2 রাকাত নামাজ হলে পরেও চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। কারণ কিয়ামতের দিন এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো পানি, তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের মহাসাগরের পানিগুলোতে একত্রিত করে যদি জাহান্নামের ভিতরে ফেলানো হয়, তারপরে কিঞ্চিত পরিমাণ আগুনের তাপ লেস হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় উম্মতেরা শোনো, তোমাদের চোখের 2 ফোঁটা পানি যদি তোমরা বের করতে পারো আর আল্লাহর দরবারে সেটা কবুল করাতে পারো, কিয়ামতের দিন এই চোখের পানি জাহান্নামের আগুনকে, 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারবে। বলি সুবহানাল্লাহ। কত দামি, অথচ আমরা কিন্তু আজকে কান্না করতে পারি না, আমাদের হৃদয়গুলো কঠিন হয়েছে। বিশ্বনবী বলেছেন, যাদের চোখের পানি আসে না, কান্না আসে না, তাদের হৃদয়গুলো পাথর হয়েছে এবং সে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়েছে। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি করব? দোয়ার সময় আমরা কান্না করব, চোখের পানি ফেলবো। যদিও না আসে, রাসূলুল্লাহ বলেছেন যে অন্ততপক্ষে কান্নার ভান করবা। আল্লাহ বলবে, আমার বান্দার চোখের পানি আসতেছে না কিন্তু সে কান্নার ভান করতেছে, ফেরেশতারা সাক্ষী থেকো, আমার বান্দা সে ভান করতেছে কান্নার, আমাকে ভয় করার কারণ আমি তাকে ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ।